হরে কৃষ্ণ। তো জগন্নাথের রাজভোগের সমস্ত ফলোয়ার এবং সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক কৃষ্ণের প্রতি শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কাশ্মীরি পনির রেসিপি। এটিকে অনেকে ময়দার দোকাও বলে থাকে। দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা 5 কেজি ময়দা নিয়েছি। তো ময়দাগুলো খালি জল দিয়ে আমরা এভাবে খামি দিব। তো আমরা প্রথমে একবারে জল দিয়ে দেব না, একটু একটু করে জল দিতে হবে। তো খামিটি লুচির খামি থেকে একটু নরম করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের খামি হয়ে গেছে। এখন আমরা 1 ঘন্টা খামিটি রেখে দেব। তো 1 ঘন্টা রাখার পরে এখন এই খামিটি ধুয়ে নিতে হবে। তো আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে এই ময়দার খামিগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত সাদা জল বের হবে ময়দা থেকে, এই জলগুলো ফেলে দিতে হবে। আবার এভাবে নতুন করে জল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ময়দাগুলো ধুতে হবে। এই আইটেমটি অনেক কষ্টসাধ্য কিন্তু অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু। যারা খেয়েছেন তারা জানে। আমি যে ফর্মুলাতে আপনাদেরকে দেখাবো আপনারা সেইভাবে রান্না করবেন, দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনারা অন্য সবজি খেতে ইচ্ছা করবে না, খালি এই সবজিটি আপনাদের খেতে ইচ্ছা করবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের দোয়া প্রায় শেষ পর্যায়ে। তো এইভাবে যখন সাদা জল একবারে পরিষ্কার জল বের হবে তখন বুঝতে হবে যে আমাদের এই ময়দার খামিটি দোয়া হয়ে গেছে। অনেকে এই ময়দার খামিগুলো কি করেন, জালি ব্যাগে বেঁধে সিদ্ধ দেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করছি, যেভাবে পরোটার খামি ভাঁজ করে সেভাবে ভাঁজ করে আমি এই জলে সিদ্ধ দিব। তো অবশ্যই গরম জলে লবণ এবং হলুদ দিবেন। তো এইভাবে সিদ্ধ করলে সময় কম লাগে। তো এইভাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদেরকে সিদ্ধ দিতে হবে। তো সিদ্ধ হওয়ার পরে আমরা ময়দাগুলো এভাবে পনিরের মতো করে পিস করে কেটে নিয়েছি এবং তেলে ভেজে নিব। এখন তো ভাজার সময় একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ময়দার পিসগুলো অবশ্যই মচমচা করে ভাজতে হবে। অনেকে এই ময়দার দোকান রান্না করে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়। আপনারা এই জন্য অনেক সুন্দর করে মচমচা করে ভেজে নেবেন। তো এখন আমাদের প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হলো। এখন দ্বিতীয় ধাপ। তো আমরা 5 কেজি ময়দাতে 3 কেজি টমেটো নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, শুকনো মরিচ, আদা এবং তেজপাতা নিয়েছি। তো আমরা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে এটি রান্না করলে অনেক টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন কিছু শুকনো মরিচ দিয়েছি, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম এবং জিরা, তেজপাতা এবং অবশেষে আদাগুলো দিয়ে দেব এবং কিছু কাঁচামরিচ কুচি। এখন যেটি দিতে হবে সেটা হচ্ছে হিং। আমরা 1.5 চামচ পরিমাণে হিং দিয়েছি ছোট চামচে। তো সম্বারটি যখন বাদামি কালার হয়ে আসবে এখন আমরা টমেটোগুলো দিয়ে দেব। তো এখন লবণ দিয়ে দেব। লবণ দিলে টমেটোগুলো তাড়াতাড়ি মজবে। তো আমরা ছোট চামচে 4 চামচ লবণ দিচ্ছি। এবং এখন হলুদ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা হলুদও 4 চামচ দিয়ে দেব।
তো এইভাবে দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমাদের যখন গলে আসবে তখন আমরা দেখতে পাচ্ছেন দোকাগুলো কাশ্মীরি পনিরগুলো দিয়ে দিচ্ছি, যেটাকে অনেকে ময়দার দোকা বলে থাকে। এখন হচ্ছে মেন কাজটি, সেটি হচ্ছে আপনাকে কমসে কম 15 মিনিট এই সবজিগুলো পাকাতে হবে, যেন সবজির ভিতর থেকে তেলগুলো সব বেরিয়ে আসে। এবং দেখবেন যে তখন এই ময়দার দোকাগুলো সফট হবে, যত বেশি কষাবেন তত বেশি সফট হবে। এবং আমরা একটি পাত্রে দেখতে পাচ্ছেন জল গরম বসিয়ে দিয়েছি সবজিতে দেওয়ার জন্য। তো এখন আমরা 2 থেকে 2.5 লিটার গরম জল দিয়ে দেব। দু চামচ ধনিয়ার গুঁড়া এবং 4 চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। এবং জ্বালাতে থাকবো এইভাবে। তো এই সবজিটি একটু জাল হতে হয়, না হলে ভালো লাগবে না। এই জন্য আমরা 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন 3 চামচ কালার মরিচ। এই মরিচটি কিন্তু জাল না, এটি সবজিটি কালার করবে, কাশ্মীরি মরিচ যেটি বলা হয়। তো এইভাবে আমরা যে জলগুলো দিয়েছি সেই জলগুলো শুকিয়ে নিতে হবে। তো এখন দিতে হবে সাম্বার মশলা। তো আমরা 3 চামচ সাম্বার মশলা দিয়ে দেব। এবং দেখতে পাচ্ছেন এখন আমাদের সবজিটি একটি সুন্দর কালার এবং সুন্দর সুগন্ধ বের হচ্ছে। তো এখন আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমরা 2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবং 50 গ্রাম ঘি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবজি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবং খেতে অনেক টেস্টি হবে। এবং এইভাবে যদি আপনারা রান্না করেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে জগন্নাথের রাজভোগের পক্ষ থেকে আন্তরিক কৃষ্ণভক্তির শুভেচ্ছা। হরে কৃষ্ণ।